তোমাদের এখন ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। এই ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াসের তোমরা সিলেবাস নিশ্চয়ই পেয়ে গেছো। এখানে জেনারেল স্টাডিজ আছে। এই জেনারেল স্টাডিজের আজকে আমি ভারতীয় ইতিহাস থেকে প্রাচীন যুগ নিয়ে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন দেখে নাও, পৃথিবীর কোন স্থান থেকে সর্বপ্রথম তামার পিণ্ড আবিষ্কৃত হয়েছিল? এখানে উত্তর হবে বি, ইরাক। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তামা বা তামার পিণ্ডের ব্যবহার এবং আবিষ্কারের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে মেসোপটেমিয়া বা বর্তমান উত্তর ইরাক অঞ্চলে। সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি? এখানে উত্তর হবে বি, হরপ্পা। সিন্ধু সভ্যতার প্রধান ও সর্ববৃহৎ দুটি নগর হল মহেঞ্জোদারো ও হরপ্পা। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান? এখানে উত্তর হবে বি, মান্ডা। এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জম্মু জেলার চেনাব নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের পণ্ডিত কে ছিলেন? এখানে উত্তর হবে এ, চরক। চরককে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ চরক সংহিতা। পরের প্রশ্ন, গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? এখানে উত্তর হবে সি, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার বিখ্যাত গ্রেট বাথ বা মহান স্নানাগার পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া গেছে। পরের প্রশ্ন, ভারতে আর্যদের প্রথম স্থায়ী বসতি ছিল? এখানে উত্তর হবে এ, সপ্ত সিন্ধু। এটি বর্তমানে উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তানে অবস্থিত। পরের প্রশ্নটি দেখে নাও, ঋগ্বেদের প্রধান দেবতা কে? এখানে উত্তর হবে বি, ইন্দ্র। ঋগ্বেদের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা হলেন ইন্দ্র। ঋগ্বেদের 1028টি সূক্তের মধ্যে প্রচুর সংখ্যক সূক্ত ইন্দ্রের উদ্দেশ্যে রচিত। বৈদিক যুগে সভা ও সমিতি কি ছিল? এখানে উত্তর হবে বি, প্রশাসনিক ব্যবস্থা। সভা ও সমিতি ছিল বৈদিক যুগে শাসন ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের সময় কোন মহাযান পদের পতন ঘটেছিল? এখানে উত্তর হবে এ, কাশী। এটি কোশল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেছিলেন। এই কুশীনগর কোন মহাযান পদের রাজধানী ছিল? এখানে উত্তর হবে এ, মল্ল। এই কুশীনগর বর্তমানে উত্তরপ্রদেশের কাশিয়া অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, মহাজন পদের সংখ্যা কত ছিল? এখানে উত্তর হবে সি, 16। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে এই 16টি মহাজন পদের উল্লেখ পাওয়া যায়। নিম্নলিখিত কোন মহাজন পদটি প্রজাতান্ত্রিত ছিল? এখানে উত্তর হবে এ, ঋজি ও মল্ল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ষোড়শ মহাজন পদের মধ্যে বৃজি এবং মল্ল ছিল প্রধান প্রজাতান্ত্রিক মহাজন পদ। বর্তমানে অযোধ্যা অঞ্চলে কোন মহাজন পদ গড়ে উঠেছিল? এখানে উত্তর হবে বি, কোশল। বর্তমানে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং তার আশেপাশের অঞ্চল প্রাচীন কোশল রাজ্যের অংশ ছিল। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম কোথায়? এখানে উত্তর হবে এ, লুম্বিনী। গৌতম বুদ্ধ আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান নেপালের তরাই অঞ্চলের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, মহাবীরের জন্মস্থান কোথায়? এখানে উত্তর হবে এ, বৈশালী। মহাবীর ভারতের বিহার রাজ্যের বৈশালী শহরের নিকটবর্তী
কুণ্ড গ্রামে আনুমানিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় প্রচার করেছিলেন? এখানে উত্তর হবে বি, সারনাথ। গৌতম বুদ্ধ তার জীবনের প্রথম উপদেশ বা ধর্মোপদেশ উত্তরপ্রদেশের বারাণসীর নিকটবর্তী সারনাথের হরিণ উদ্যানে প্রদান করেছিলেন। পরের প্রশ্ন, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে এ, মহাপদ্ম নন্দ। তিনি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে শিশুনাগ রাজবংশের পতন ঘটিয়ে মগধে নন্দ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম নামে কে পরিচিত? এখানে উত্তর হবে এ, মহাপদ্ম নন্দ। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয়। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে বি, চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে মগধের নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে চাণক্যের সহায়তায় এই সুবিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? এখানে উত্তর হবে বি, কৌটিল্য। অর্থশাস্ত্র কৌটিল্য চাণক্য রচিত রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ। পরের প্রশ্ন, অশোকের ধর্মনীতি কি নামে পরিচিত? এখানে উত্তর হবে বি, ধম্ম। সম্রাট অশোকের ধর্মনীতি প্রধানত ধম্ম নামে পরিচিত, যা পালি শব্দ ধম্ম থেকে এসেছে। পরের প্রশ্ন, ভারতের রক্ষাকর্তা বলা হয় কোন গুপ্ত সম্রাটকে? এখানে উত্তর হবে সি, স্কন্দগুপ্ত। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। প্রশ্ন, কুষাণ বংশের বিখ্যাত রাজা কে? এখানে উত্তর হবে এ, কনিষ্ক। কুষাণ বংশের সবচেয়ে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ রাজা হলেন কনিষ্ক। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে সি, কুমারগুপ্ত। প্রাচীন ভারতে বিহারে অবস্থিত বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। এটি ৫ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, অজন্তা গুহাচিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, মহারাষ্ট্র। অজন্তা গুহাচিত্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। আজকের ভারতীয় ইতিহাসের প্রাচীন যুগ থেকে কিছু প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমরা পারলে কমেন্ট করবে কে এই WBPSC-র মিসলিনিয়াসের সেট পেতে চাও। ধন্যবাদ।